আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই পবিত্র রমজান মাসের জন্য তোমাদের কাছে আরেকটি পকোড়ার রেসিপি আমি নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow. Thank you. আমি এখানে আলু ছিলে নিয়েছি, নিয়ে পরে আমি এইভাবে গ্রেটার দিয়ে চেঁচে নিচ্ছি। সমস্ত আলু চেঁচে নিয়েছি। এরপরে এবার আলুগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে, নিয়ে এরপরে পানি নিংড়ে নেব। নিংড়ে নিয়ে একটি জায়গায় রেখে দিচ্ছি। এরপর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর আমি এইভাবে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের আটা। চালের আটা দেওয়ার জন্য পকোড়া মচমচে হবে ভালো রকমই, কিছুক্ষণ রেখে দিলেও নরম হয়ে যাবে না, তাই তোমরা চালের আটাটা দেওয়ার চেষ্টা করবে। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গরম করে মিডিয়াম আঁচে এইভাবে আমি ছোট ছোট করে পকোড়ার আকারে করে আমি তেলে দিয়ে দিচ্ছি। রমজান মাসে প্রতিদিন ইফতারির সময় একটু কিছু পকোড়া হলে খেতে ভালো লাগে। সারাদিন উপোস থাকার পর এই পকোড়া ইফতারির সময় খেতে ভালো লাগে, তাই আমার আজকে একটা রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবে তোমরা একবার আলুর পকোড়া বানিয়ে দেখো, খেতে খুবই দারুণ হয়। এরপর 2 পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর 2 পিঠ আমি একটু সময় নিয়েই আমি ভেজে নেব। বেশি আঁচ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তাই কম আঁচেতেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজলে পকোড়া মচমচে হয়। এরপর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ইফতারিতে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।